কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। আমরা প্রধানত আলোচনা করেছি আমাদের সংস্কার ভাবনা নিয়ে এবং সংস্কার যে কমিশনগুলো আছে ওনারা কিভাবে কাজ করতে চায়, কর্মপদ্ধতি কি হবে, মেম্বার বাছাইয়ের প্রক্রিয়া কি হবে, কবে ওনারা রিপোর্ট দিবেন, ওনাদের যে কমিউনিকেশন স্কিলটা সেটা কি হবে, ওনাদের সাথে যে পলিটিক্যাল পার্টি আছে বা পেশাজীবী সংগঠন আছে তাদের এনগেজমেন্ট গুলা কিরকম হবে সেসব ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো আমরা মোটামুটি মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। এরপর আরো ব্রড বেস কনসালটেশন হবে, সবাই মিলে সমস্ত সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর সেগুলি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে, সবার মতামতকে রিফ্লেক্ট করার চেষ্টা করা হবে এবং এটার ভিত্তিতে আজকে ছাত্র জনতার যে আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাকিয়ে উঠতে না পারে সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কি কি সংস্কার করা প্রয়োজন সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল, সবার এক্সপেকটেশন সেটা ছিল, সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে। তো আমি একটুখানি মাহফুজকে একটু বলি, মাহফুজ একটু আপনাদের এই সংস্কার কমিশনগুলো গঠন করার পেছনে কি চিন্তাটা কাজ করেছে একটুখানি বলুন। ধন্যবাদ স্যারকে। আমাদের সংস্কার কমিশনগুলো গঠন করার পিছনে মূলত কাজ হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পৃষ্ঠ ছিল, এখন আসলে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণের সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়টি যেমন আছে তেমনি ভাবে এই নির্বাচন অনুষ্ঠানের আগে আসলে জনগণের সবার সমর্থন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে জনগণের জন্য, সেগুলোকে ঢেলে সাজানো। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। ফলত প্রাথমিকভাবে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই 6টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, প্রায়োরিটি যেসব আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে দুর্নীতি বলি, জনপ্রশাসন বলি, পুলিশ বলি, বিচার বিভাগ বলি এবং সংবিধান বিশেষ করে তো নির্বাচন, ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে। তো এই সংস্কার কমিশনগুলো আগামী 3 মাসের ভিতরে স্যার যেভাবে বললেন প্রস্তাবনা সংগ্রহ এবং কনসালটেশন ডায়ালগের ভিতর দিয়ে একটা প্রস্তাবনা উপস্থাপন করবেন গভর্নমেন্টের কাছে, সেটার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সময়টা আসলে আমরা জনগণের সাথে সংলাপের ভিত্তিতে জনগণের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সংলাপের ভিত্তিতে আসলে আমরা আমাদের এই কমিশনগুলো কাজ করবে এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে, কোন রকম পলিটিক্যাল প্রেসার যেন তাদের উপর না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইখানে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের কার্য পরিধির বিষয়টিও আলোচিত হয়েছে ওখানে। ফলে তো আপনারা এটা খুব শীঘ্রই জানতে পারবেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ওনারা কাজ করবেন এবং কারা কারা এই কমিটিগুলোর সদস্য হিসেবে আসবেন।